না যে জেনা করছে কিন্তু গুনাহ হয় না, সারা জীবন জেনা করলেও তার নিষ্পাপ থাকে। এই হাদিসটি প্রথমে যখন আমি পড়া শুরু করছি খুব অবাক হয়েছি, পরে বুঝতে পারলাম যে এটার মূলত সত্যতা কতটুকু এবং এটার অথেন্টিকেশন কতটুকু। তো আমি রিসার্চ করে পেলাম যে না, এটি সহি বর্ণনায় রয়েছে এবং এটা সত্য, এখানে কোনো প্রকার লোক মুখে শোনা কোনো কথা এটা নয়। 3 প্রকারের লোক জেনা করেও নিষ্পাপ হবে। ঘটনাটা আমি আগে বলি, সেটা হচ্ছে একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখতে পেলেন যে একজন মহিলাকে কয়েকজন মিলে টেনে হিঁচে নিয়ে যাচ্ছে। উনি বললেন যে কি ব্যাপার, তোমরা ওনাকে কোথায় নিয়ে যাচ্ছ? তারা বলল, হে আলী, এই মহিলাটা জেনার মতো গুনাহ করেছে, তাই ওমরের আদেশ যে তাকে পাথর নিক্ষেপ করে, তখনকার মানে আমাদের কোরআনের যে বিধান যে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলো যে জেনা করে, তো আমরা তাকে সেই জন্য নিয়ে যাচ্ছি। আলী বললেন যে না, একে ছেড়ে দাও, একে তোমরা হত্যা করো না, একে তোমরা এই শাস্তি দিও না। তখন তারা ব্যাক করে ওমরের কাছে গেল, যে লোকগুলো যাচ্ছিল আর কি। ওমর বলল, কি ব্যাপার, তোমরা ফিরে আসলা কেন? তখন তারা বলল যে ইয়া আমিরুল মুমিনিন, আমরা যখন নিয়ে যাচ্ছিলাম তখন আলী বললেন যে না, একে শাস্তি দেওয়া যাবে না, তাই আমরা আবার ফিরে আসছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষেপতে পারতেন বা রেগে যেতে পারতেন। উনি বললেন যে না, হতে পারে এমন কিছু যে আলী এমন কিছু জানে যেটা আমরা জানি না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। উনি যখন আসলেন, চেহারার ভিতরে একটা উজ্জ্বল হাসি নিয়ে আসলেন। ওমর পুরো মাজলিস ওনাকে বললেন যে হে আলী, আপনি কেন এই কাজটা করেছেন? যার উপরে হত্যা প্রয়োগ করা আমাদের দরকার ছিল, যাকে আমাদের শাস্তি হিসেবে পাথর নিক্ষেপ করার কথা, আপনি কেন তাকে ফিরাই নিয়ে আসছেন বা ফিরাই দিয়েছেন? তো আলী বললেন যে হে ওমর, তুমি কি রসুলের হাদিস শোনো নাই? হাদিসটা কি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم رفع القلم عن 3: عن النائم حتى يستيقظ وعن السبي حتى يحتلم وعن المجنون حتى يعقل। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ধরনের ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ তারা গুনাহ করলে লেখা এটা হয় না। 1 নাম্বার, ওই ব্যক্তি যে ব্যক্তি ঘুমায়, ঘুমন্ত অবস্থায় মানুষ সেন্সলেস থাকে, ভালো মন্দর কোনো খবর তার থাকে না, তো সে যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হয় তার কোনো গুনাহ কিন্তু লেখা হয় না। দ্যাট মিনস ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে জাগ্রত না হয় তার সমস্ত গুনাহ মাফ, সে যাই করুক এটা লেখা হবে না। 1 নাম্বার। 2 নাম্বার, বাচ্চা, শিশু, যতক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ বালেগ না হয় তার আমল নামায় কোনো কিছু লেখা হয় না। কথা বুঝতে পেরেছেন আপনারা? 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আনিল মাজনুন হাত্তা ইয়াকিল, একজন পাগল যতক্ষণ পর্যন্ত সে পাগল অবস্থা থেকে ফিরে না আসে, ভালো না হয়, ততক্ষণ পর্যন্ত তার কলম উঠায় নেওয়া হয়েছে, অর্থাৎ তার কোনো গুনাহ লেখা হবে না।